বিএনপি এমন একটা কাজ করবে এটা আমি কখনো স্বপ্নেতেও ভাবিনি। যে বিএনপিকে আমি ছোট্টবেলা থেকে তাকে আমি শ্রদ্ধা করে এসেছি, কারণ আমার বাবা মা সবাই বিএনপি করতো, মানে বিএনপি করেন আর কি। আর যে কারণে ছোটবেলা থেকেই তার রাজনীতিটা দেখে দেখে বড় হয়েছি। কিন্তু এই যে দীর্ঘ 16টা বছর তিনি স্বৈরাচারের সাথে যুদ্ধ করে অবশেষে ছাত্রদের মাধ্যমে তারা কিন্তু মুক্তি পেয়েছে। তো আসলে বিষয়টা আমার ওইদিকে না, এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এমন কিছু তাদের পদ্মা ফাঁস হয়েছে, যার কারণে আমার মন মানসিকতা তাদের কাছ থেকে একদম উঠে গেছে বললেই চলে। কি কি হয়েছে আপনাদের আমি বলি। শেখ হাসিনার সময় সবাই একটা কথাই বলতো যে জামায়াত নাকি রক কাটে, জামায়াত শিবির এবং জামায়াত সম্পর্কে যত নোংরা কথাবার্তা সব কিন্তু এই আওয়ামী লীগ বলতো। কিন্তু বর্তমানে যখন আওয়ামী লীগ পলাতক এই মুহূর্তে, যখন বিএনপি এই মুহূর্তে সরকার প্রধান হবে এরকম একটা সম্ভাবনার তোয়ার দেখা দিচ্ছে, সেই মুহূর্তে আমরা বিএনপি লোকজনের কাছ থেকে দেখতে পাচ্ছি যে তারা বলতেছে যে মানে শিবির ওইটা করে ওইটা করে, ওই যে আওয়ামী লীগ যে কথাগুলো বলতো ওই একই কথাগুলোই সেটা বলতেছে। এমনকি সবচেয়ে অবাক করা ব্যাপার, ডাকসু নির্বাচন হচ্ছে এবং এই ডাকসু নির্বাচনকে একদম ভুল প্রমাণ করার জন্য, অযৌক্তিক প্রমাণ করার জন্য যা যা নোংরা পরিকল্পনা করা দরকার তারা সেটাও করে যাচ্ছে। এমনকি সুষ্ঠু নির্বাচন হওয়ার পরও তাদের কথাবার্তা এতটাই উগ্রপন্থীর মতো, একদম সেম হাসিনার যেই চেলাচাপটা যারা রয়েছিল তাদের মতো, ঠিক সেম রকম। তো এরপর থেকে আমার মন মানসিকতা অনেকটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু আজকে একটা ভিডিও দেখিয়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে কোনো কিছুই আপনি মনে করেন যে কারোর উপর বিদ্বেষ স্থাপন করে কেউ কখনো এগোতে পারে না। যেটা ডাকসু নির্বাচন আমরা দেখেছি, সেখানে হিজাব নিয়ে বিতর্ক ছিল, দেখা যাচ্ছে হিজাব আলী সর্বোচ্চ ভোটের মালিক রয়েছেন। তো এইভাবে আর কি সব জায়গায় যারা অত্যন্ত লাঞ্ছনার শিকার হয়েছিলেন তারাই এখন ক্ষমতা পতনে চলে গেছে। তো আপনাকে একটা ছোট্ট একটা ভিডিও দেখায়, এই ভিডিওটা দেখে সত্যি এই মানুষটার প্রতি আমার শ্রদ্ধা জেগে গেছে। আর আমার কাছে মনে হয় এটাই হলো আসল বিএনপি, এটাই হলো বিএনপির মূল নীতি। আপনার ভিডিওটা একটু দেখান। আমার আঙ্গিক থেকে কতগুলো প্র্যাকটিক্যাল কথা বলার চেষ্টা করি। জি। একটা হলো ইলেকশনের কিছুদিন আগে, ডাকসু ইলেকশনের কিছুদিন আগে, মানে আমি তাদের নাম বলতেছি না, ছাত্র দলের দুটা ছেলে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের জিজ্ঞেস করলাম তোমাদের খবর কি। আমি বললাম যে এটা বিএনপি হিসেবে না, বড় ভাই হিসেবে বলো, মিথ্যা কথা বলো না। তা ওরা বলল যে ভাই খবর ভালো না, আগেই বলছে। তাই বললাম কারণ কি, বলে যে দেখেন। তো আশা করি ভিডিওটা আপনারা দেখেছেন। যে ভিডিওতে তিনি বললেন যে তিনি আগেভাগেই কথা বলেছিলেন যে ছাত্র দলের যেই নেতাকর্মী রয়েছে তাদের সাথে, এবং সেখান থেকে তিনি জানতে পেরেছেন যে আসলে তাদের ভোটের অবস্থা খুবই খারাপ, যে কারণে আর কি তিনি ধারণা করেই ফেলেছিলেন। তিনি এই ব্যাপারগুলো কথা বলেছেন। তো সবচেয়ে অবাক করার ব্যাপার, তিনি কিন্তু এই কথাগুলো একদম লাইভে বলেছেন, এবং এ থেকে বোঝাই যাচ্ছে যে সততা এটাকেই বলে সততা। তো আসলে এমনটা হওয়া দরকার। যদি এই সততা নিয়ে যদি চলতে পারে তাহলে আরো হাজার মানুষ তাকে ভোট দিবে। শুধুমাত্র এই কিছু ওই যে আওয়ামী লীগের মতো বিএনপিকে, দুঃখিত, আওয়ামী লীগের মতো যে জামাতকে শিবির, রাজাকার এগুলো বলার কারণে কিন্তু তাদের ভোটের শতাংশ আরো অনেকটা কমে গেছে আমি মনে করি। তো আপনাদের প্রথম একটু কনভার্সে জানিয়ে যাবেন, এবং সত্যি আমার খুব ভালো লেগেছে যদি বিএনপির সব কর্মীরা এই ধরনের কথা বলতো তাহলে আমার কাছে ভালো লাগতো। আর আমার কাছে মনে হয় তারা যদি এইভাবে সবার সামনে যদি সঠিকটা তুলে ধরতো এবং গুজব না ছড়াতো, তাহলে আমি বিশ্বাস করি তারা আরও কিছুটা ভোট হলেও পেত 100%। শুধুমাত্র তাদের এই উগ্রতা এবং মানে উগ্রতার কারণে তাদের ভোটের সংখ্যাটা এই মুহূর্তে কমে এসেছে। তো আপনাদের মতামত কনভার্সে জানিয়ে যাবেন। তো আমি জানি না এই ব্যাপারটা নিয়ে তারা কি এভাবে কোনো কাজ করতেছেন কি করতেছেন না, আমার মনে হয় করা দরকার। হয়তো বা ভবিষ্যতে এমনও দিন আসতে পারে তার কোনো ভোটই থাকবে না, শুধুমাত্র তাদের এই ধরনের মন মানসিকতার কারণে। আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে তাদের কাজ করার দরকার। হয়তো ভবিষ্যতে তাদের এই যে বড় একটা রাজনৈতিক মানে নির্বাচন হতে যাচ্ছে, এটাতে কিন্তু তাদেরও এই ডাকসু নির্বাচনের মতো হলেও হতে পারে। সত্যি কথা বলতে আমার বিএনপির প্রতি যে পরিমাণে ক্ষোভ ছিল, শুধুমাত্র এই একটি ব্যক্তির কথার কারণে ক্ষোভটা অনেকাংশেই কমে এসেছে। কারণ এটাকেই বলে সততা। এটা যদি এভাবে তারা সবাই কাজ করতে পারে, সততা নিয়ে চলতে পারে, সত্যকে সত্য বলতে শিখতে পারে, আমি মনে করি তাহলেই এই দলটা ভবিষ্যতে এগোবে। নয়তো আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে, একদম নিঃশেষ হয়েছে, ঠিক সেই রকম ভবিষ্যতে হলেও হতে পারে। শুধুমাত্র জনগণ তাদের বয়কট করবে। আমি ছোট্ট একটা মানুষ, আমি শুধুমাত্র তাদের কাছে একটা অনুরোধ জানাবো, আপনাদের ভালোবাসার মানুষ অনেক রয়েছে, আপনাদেরকে অনেক মানুষ সাপোর্ট করে। আপনারা যে এই দীর্ঘ 16টা বছর আপনারা ক্ষমতায় ছিলেন না, যে কারণে বাংলাদেশের মানুষও অনেক কষ্ট পেয়েছে। তো তাদের অনুভূতিতে আঘাত দিয়ে আপনারা
কি বোঝাতে চাচ্ছেন? আপনাদের ভোট সংখ্যা তো আপনারা কমাচ্ছে, এছাড়া তার কিছু না। আমার কথাকে এই মুহূর্তে হয়তো আপনার ওই রকম কিছু মনে না হলেও কিন্তু এটাই সত্য। আমি যেহেতু একজন ভোটার। ভালো থাকবেন সবাই।